দেখো, কাউকে ভালোবাসলে তাকে মাঝে মাঝে দিয়ে দেবে একটা রোজ, মানে গোলাপ। কাউকে ভালোবাসলে তাকে মাঝে মাঝে দিয়ে দেবে একটা রোজ। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়ব, যার নাম কোষ। এই কোষ থেকে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা 50খানা প্রশ্ন আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। এই 50খানা প্রশ্ন যদি তুমি করে যাও, আগামী দিনে তুমি যাই পরীক্ষা দেবে, সে ফুড এসআই হোক, WBCS হোক, বা SSC যে কোনো পরীক্ষা হোক, বা রেলওয়ের পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষায় তুমি এখান থেকে 100% কমন পাবেই পাবে। তো চলো বেশি কথা না বলে ক্লাস শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, প্রথম প্রশ্ন রয়েছে এটা, কিন্তু নাম্বারিং দেখো 50 রয়েছে, নাম্বারিং উল্টোপাল্টা রয়েছে, কোশ্চেনের নাম্বারিংয়ের দিকে যাবে না। 50 নাম্বার আছে মানে 50খানা প্রশ্ন আছে। তো আমরা দেখে নিচ্ছি মানে প্রশ্ন কি বলছে, যে সবচেয়ে বড় প্রাণীকোষের উদাহরণ হলো, রেলওয়ে NTPC-তে আসা প্রশ্ন এটা, যে সবচেয়ে বড় প্রাণীকোষের উদাহরণ এর মধ্যে কোনটা হয়ে যাবে? আমার অপশান ডি হয়ে যাবে, উট পাখির ডিম, বা উট পাখির অনিষিক্ত ডিমকে বলা হচ্ছে সবচেয়ে বড় প্রাণীকোষের উদাহরণ। দেখতে পাচ্ছি উট পাখি রয়েছে, ডিম পেরেছে, কিন্তু এখানে ডিম দেখলে বোঝা যাচ্ছে না যে এত বড় আকারের হতে পারে। কিন্তু দেখো এখানে আমি নিচে আরেকটা ছবি নিয়ে এসেছি মানুষের হাতের উপরে, যে হাত থেকে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে ডিমটা। ঠিক আছে, একটা ডিম খেলেই ব্যাস তোমার একবারে হয়ে যাবে, লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে, পুরো পেট ভরে যাবে মনে হচ্ছে। তাহলে উট পাখির এই অনিষিক্ত ডিম হচ্ছে সবচেয়ে বড় প্রাণীকোষের উদাহরণ। পরের কোশ্চেন দেখে নাও কি রয়েছে, জীবজগতের ক্ষুদ্রতম কোষ কোনটা? জীবজগতের ক্ষুদ্রতম কোষ জানতে চেয়েছে এবারে। তাহলে এটা হয়ে যাবে আমার অপশান অনুযায়ী সি অপশান হয়ে যাবে, মাইকোপ্লাজমা লেডলোই। এই মাইকোপ্লাজমা লেডলোই দেখো ছবি নিয়ে এসেছি এটা, ঠিক আছে, এরকম দেখতে হয়। তো এরা হচ্ছে তোমার সবচেয়ে ক্ষুদ্রতম কোষ জীবজগতের। জীবজগতের মধ্যে ক্ষুদ্রতম কোষ বললে মাইকোপ্লাজমা লেডলোই, বৃহত্তম বললে উট পাখির অনিষিক্ত ডিম। ঠিক আছে, আমরা এখান থেকে পেয়ে গেলাম। দেখো রেলওয়েতে আসা প্রশ্ন, SSC-তে আসা প্রশ্ন। আজকে একটু আমি চিল্লাতে কম পাচ্ছি, ঠিক আছে, কারণ আমার কফ জমে আছে বুকে আর লবঙ্গ আছে মুখে, ঠিক আছে, কাশি হচ্ছে, এই জন্য রেখে দিয়েছি। তো একটুখানি অ্যাডজাস্ট করবে তোমরা। কোষ আবিষ্কার করেন, কোষকে কে আবিষ্কার করেন? এখানে কোষকে কে আবিষ্কার করেন? আমাদের পৃথিবীর মধ্যে কোষকে প্রথম আবিষ্কার করেন যিনি, তার নাম হচ্ছে রবার্ট হুক। তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন 1665 খ্রিস্টাব্দে। কত? 1665 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন মৃত কোষ। এখন WBCS-এ আসা প্রশ্ন এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এই যে দেখো চুল জটার মতো নিয়ে কী করেছেন না, কোষটা আবিষ্কার করে ফেলেছেন। পরেরটা দেখে না, ওখানে কী রয়েছে। পরের কোশ্চেন হচ্ছে তোমার SSC CGL আসা প্রশ্ন। কোশ্চেন কি বলেছে? বলেছে কোষ আবিষ্কৃত হয়েছিল কত খ্রিস্টাব্দে? কোষ আবিষ্কৃত হয়েছিল জানতে চেয়েছে এখানে। এখানে খ্রিস্টাব্দ না বলে শতাব্দী বলে দিয়েছে। দেখো শতাব্দীতে বার করতে হবে, যদি তুমি শতাব্দীর কনসেপ্ট না জানো তাহলে পারবে না। একটা শতাব্দীর কনসেপ্ট কী রয়েছে, যে 1601 থেকে 1700 পর্যন্ত হচ্ছে সপ্তদশ শতাব্দী, আবার 1701 থেকে 1800 পর্যন্ত হচ্ছে অষ্টাদশ শতাব্দী, এরকমভাবে চলে। তাহলে আমরা 1665 খ্রিস্টাব্দে দেখলামই, 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক প্রথম মৃত কোষ আবিষ্কার করেছিলেন। তাহলে এটা হয়ে যাবে আমার সপ্তদশ শতাব্দীর শেষের দিকে, তাই না? শেষের দিকে আসছে এটা, তাহলে সপ্তদশ শতাব্দীর শেষের দিকে আমার সঠিক উত্তর হয়ে যাবে। যদি বলে দেয় যে সজীব কোষকে আবিষ্কার করেছিল প্রথম, তাহলে সজীব কোষ মনে রাখবে 1674 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লিবেন হুক। এটা হচ্ছে রবার্ট হুক, ওটা হচ্ছে লিবেন হুক। বিজ্ঞানী রবার্ট হুক মৃত কোষ আবিষ্কার করেছে 65, আর তারপরে 74 হচ্ছে তোমার বিজ্ঞানী লিবেন হুক হচ্ছে সজীব কোষ আবিষ্কার করেছিলেন। পরের কোশ্চেন দেখে নাও কি রয়েছে, কোষের গঠন নিয়ে জীববিদ্যার কোন শাখায় আলোচনা করা হয়? দেখো এটাও CGL-এ আসা প্রশ্ন, PSC-তে আসা প্রশ্ন। এখানে আমার সঠিক উত্তর হয়ে যাবে সাইটোলজি। সাইটোলজিতে কোষের গঠন নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নাও কি রয়েছে এখানে। পরের কোশ্চেন হচ্ছে কোষের শক্তিঘর কাকে বলে? সবাই আমরা জানি কোষের শক্তিঘর কাকে বলা হচ্ছে, পাওয়ার হাউস কাকে বলা হচ্ছে না, মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়ার ছবি এরকম দেখতে হয়, কোষের ভেতরে থাকে, এটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হচ্ছে। এবং এখানে পরীক্ষায় দিয়ে দেয় যে এটার হচ্ছে তোমার কাকে ভেঙে শক্তি উৎপন্ন করে? ATP-কে ভেঙে শক্তি উৎপন্ন করে। আমরা যে খাবার দাবারগুলো খাই তার মধ্যে শক্তি সঞ্চিত রয়েছে ATP আকারে, তাহলে ATP-কে ভেঙে হচ্ছে তোমার ওর মধ্যে থেকে শক্তিগুলো বার করে নেয় কে? মাইটোকন্ড্রিয়া। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নিচ্ছি। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার একটা বড় প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে, CGL-এ আসা প্রশ্ন, PSC-তে আসা প্রশ্ন, একটা বড় টাইপের প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে। তুমি এটাকে দেখলে পারে প্রথমে ঘাবড়ে যাবে, ছেলেপেলে স্কেপ করে বেরিয়ে যাবে। আর এক্সামিনারের মাইন্ড এখন এটাই কাজ করছে, যেটা ছেলেপেলেকে একটা বড় বড় প্রশ্ন দিয়ে দাও, ফাঁসিয়ে দাও, বা হচ্ছে তোমার কনসেপচুয়াল প্রশ্ন দিয়ে দাও। এক্সামিনারের মাইন্ডে এখন দুটোই রয়েছে, মানে বর্তমান দিনকার যে এক্সামিনার যারা পরীক্ষা নিচ্ছে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো দেখা যাচ্ছে যে একটা বড় বড় প্রশ্ন দিয়ে দিচ্ছে, বা হচ্ছে তোমার কি করছে না, কনসেপচুয়াল প্রশ্ন দিয়ে দিচ্ছে, যাতে কিনা ছেলেপেলের মধ্যে ফেঁসে যায়, সময় নষ্ট করে ফেলে। কারণ তোমরা জানো পরীক্ষার হলে সময়টা কত ভ্যালুয়েবল, এবং যদি তোমরা জিকের প্রতি এত সময় নষ্ট করে ফেলো তাহলে পরে ওখানে ম্যাথ রিজনিংয়ের সময় তো লাগছেই, কারণ ম্যাথ করতে গেলে বা রিজনিং করতে গেলে তোমাকে ওখানে সময় দিতে হচ্ছে 1 মিনিট 2 মিনিট করে, প্লাস যদি জিকেতে সময় নিয়ে নেয় তাহলে পরে কী হবে, ছেলেপেলেরা ঘাবড়ে যাচ্ছে।
এই জন্য ছেলেপেলেরা এখান থেকে জেনে শুনে স্কেপ করে দিচ্ছে বা ছেড়ে চলে আসছে কোশ্চেনগুলো। কিন্তু কোশ্চেনগুলো পড়লে পরে দেখা যাবে যে একদমই সোজা ধরনের কোশ্চেন দিচ্ছে ওরা, যেখানে কোশ্চেনটা একবার পড়ো তোমরা তা এমনি বুঝতে পারবে। কিন্তু পরীক্ষার হলে এটাই অনেক সময় ছেলেপেলেকে স্কেপ করিয়ে দেয় বা এগুলোই পড়ে আসতে গিয়ে পরীক্ষার ওই সিচুয়েশনটা এমন থাকে যেখানে বড় কোশ্চেন দেখলে পরে হয়তো আমি হয়তো হুট করে দেখলাম, তাহলে আমি হয়তো স্কেপ করে দিয়ে বেরিয়ে চলে যাবো। কিন্তু ভালো করে পড়তে গেলে পরে সময় নষ্ট হয়ে যাবে। আবার দেখো 1857 সালে প্রথম আবিষ্কৃত কোন ঝিল্লি সহ অর্গানেলস মানে হচ্ছে কোষীয় অঙ্গাণু প্রায় কোষে শক্তিঘর হিসেবে চিহ্নিত করা হয়। এত অবধি পড়ার পরে বুঝলাম আচ্ছা শক্তিঘর কিছু বলেছে, ঠিক আছে, শক্তিঘর মানে তাহলে মাইটোকন্ড্রিয়ার কথা বলেছে। তারপরে বুঝতে পারছি যে মাইটোকন্ড্রিয়া অ্যান্সার হবে কি না। চিহ্নিত করা হয় কারণ তারা কোষের প্রধান শক্তি বহনকারী অণু অ্যাডিনোসিন ট্রাইফসফেট, একটু আগে বললাম এটিপি, এর নামই হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তৈরি করার জন্য দায়ী থাকে। তৈরি করার জন্য এটাকে ভেঙে শক্তি উৎপন্ন করার জন্য দায়ী থাকে, কারণ এটিপি ভেঙেই শক্তি উৎপন্ন হয়। তাহলে এটা করার জন্য দায়ী থাকে কে? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে। তাহলে দেখো কোশ্চেনের অ্যান্সার মাইটোকন্ড্রিয়া সোজাভাবে না বলে ঘুরিয়ে বলেছে এরা। আগের কোশ্চেনটা দেখো যে ডাইরেক্ট বলে দিয়েছিল, আগেকার দিনে যে এক্সামিনার ছিল, ঠিক আছে, তাদের মাইন্ডসেট এরকম ছিল, বলো কোষে শক্তিকর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। দেখলে 2 সেকেন্ডে অ্যান্সার ঠিক বেরিয়ে গেলে, ঠিক আছে। তাহলে আমাদের কী হতো না, জিকেতে কম সময় লাগতো, কিন্তু এখনকার দিনের কোশ্চেনে কী বলছে, এই একই অ্যান্সার চাইছে কিন্তু ঘুরিয়ে ওরা আবার এই পথে মাইটোকন্ড্রিয়া অ্যান্সার চাইছে, ঠিক আছে। তার মানে তোমাকে সময় এখানে ওরা নষ্ট করে দিচ্ছে, তোমার সময়কে নিয়ে নিচ্ছে ওরা, কারণ ওখানে মানে এক একটা সেকেন্ডের ভ্যালুয়েশন অনেক রয়েছে। এর জন্য তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে কীভাবে না, কনসেপ্ট দিয়ে একটা পড়াশোনা করতে হবে। এক্সামিনার কনসেপচুয়াল কোশ্চেন দিচ্ছে, আমরা আস্তে আস্তে দেখবো যে কনসেপ্টের উপর ভিত্তি করে কোশ্চেন প্রচুর দিয়েছে। এবং 2 নম্বর কি, এই বড় বড় কোশ্চেনগুলো দিচ্ছে যে এটা তোমাকে স্পিড বাড়াতে হবে, স্পিড বাড়িয়ে তোমাকে পড়তে হবে, পড়ে তোমাকে তার সঠিক উত্তর দিতে হবে। তাহলে কনসেপ্ট প্লাস স্পিড এই দুটোকে মেনটেন করতে হবে। ম্যাথ রিজনিংয়ে তো তোমার সময় লাগবে, ওখানে সঙ্গে সঙ্গে জিকে এবং এগুলোতে কী করতে হবে না, কনসেপ্ট এবং তার সঙ্গে সঙ্গে স্পিড এই দুটো বজায় রেখে তোমাকে এগিয়ে যেতে হবে। কম্পিটিশান দিন দিন বাড়ছে, তুমি ভেবো না যে হচ্ছে তোমার আমি এরকমভাবে পড়ছি মানে আমার সঙ্গে সঙ্গে অন্য ছেলেপেলেরা বসে আছে, আমি ঘুমাচ্ছি মানে অন্য ছেলেপেলেরা ঘুমাচ্ছে, তুমি ঘুমোচ্ছ ঠিক আছে, আর 10টা ছেলে দেখবে ততক্ষণ তোমাকে তারা পড়াশোনা করে যাচ্ছে, কম্পিটিশান তোমাকে বাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ভ্যাকেন্সি যেমন আসছে সামনে, ঠিক আছে, কিন্তু ভ্যাকেন্সির সঙ্গে সঙ্গে কম্পিটিশানও প্রচুর পরিমাণে বাড়ছে দিন দিন, তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। কাট অফ আস্তে আস্তে দেখবে ওই জন্য হাই হচ্ছে। বিভিন্ন পরীক্ষা তুমি অ্যানালিসিস করলে দেখতে পাবে প্রত্যেকটা পরীক্ষার কাট অফ যে 2 বছর আগে যে কাট অফ ছিল আর এই বছরে যে কাট অফ হয়েছে সেটা অনেক আকাশ পাতাল ফারাক হয়ে গেছে। কাট অফ বেড়ে যাচ্ছে, কমছে না কোথাও কাট অফ, ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষা কাট অফ বেড়ে যাচ্ছে। কারণ কি, কারণ প্রত্যেকটা ছেলেপেলে আরও অ্যাডভান্স লেভেলে পড়ছে। আগেরবার যে পরীক্ষা দিয়েছিল সে একটুর জন্য হয়তো পায়নি, সেই সেটা পড়ে, ঠিক আছে, এবারে কাট অফকে আরও হাই করে দেবে। এবং প্রচুর ছেলেপেলে রয়েছে কাট অফকে হাই করার জন্য তারা লেগে পড়ে রয়েছে। তোমাকে যদি এখানে কম্পিটিশান করতে হয় ভালো করে, তোমাকে মানে একবারে চাকরি পেতে হয় বা তোমাকে সেই অনুযায়ী যেতে হয়, একবারে তোমাকে কম্পিটিশান থেকে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে আনতে হয়, নিজেকে তুলে ধরতে হয়, তাহলে পরে তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করতে হবে। যাতা পড়াশোনা করে কোনো লাভ নেই ভাই। যাতা পড়াশোনা করলে পারে আমার মতে করাচ্ছে না করা ভালো, বা আমার টাকা নষ্ট, নিজের সময় নষ্ট, ঠিক আছে, পরে হবে কষ্ট। এগুলো না করে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে, একবার করো পড়াশোনা, একবার চাকরি বাকরি পেয়ে যাও, তারপর তুমি যা খুশি করো। এবার যদি তুমি বলো যে এই নতুন ধাঁচে পড়াশোনা করতে গেলে আমাদের কী করতে হবে, তো নতুন ধাঁচে পড়াশোনা করতে গেলে পারে যদি তোমার কোনো সাবজেক্টে মনে হয় যে আমার কমজোরি রয়েছে কোনো একটা সাবজেক্ট, ঠিক আছে, পার্টিকুলারলি, তাহলে পারে কোনো সাবজেক্টে থাকলে গ্যাপ ইনস্টল করে নাও এখনই ইওর স্টাডি অ্যাপ। তাহলে পরে সেই অ্যাপের মধ্যে চলে যাও, গিয়ে দেখো যে বিভিন্ন স্যারদের বিভিন্ন কোর্স রয়েছে, আমার সায়েন্সের কোর্স রয়েছে, ঠিক আছে, অন্যান্য স্যারদের বিভিন্ন রকম কোর্স ওখানে পেয়ে যাবে। প্লাস বিভিন্ন পরীক্ষার জন্য যেমন SSC GD থেকে শুরু করে MTS থেকে শুরু করে তোমার ফুড SI থেকে শুরু করে বিভিন্ন করে পুলিশের থেকে শুরু করে বিভিন্ন রকম কোর্স রয়েছে। হ্যাঁ, এই কোর্সের মধ্যে যত কটা সাবজেক্ট হয় সেই সাবজেক্টের পুরো প্যাকেজ বিভিন্ন স্যার ম্যাডামরা আলাদাভাবে করিয়েছে, সেগুলো তোমার যদি মনে হয় তাহলে তুমি সেখান থেকে জয়েন হতে পারো আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের হাত ধরে তুমি হচ্ছে তোমার সেই পথটা পেরোতে পারো। এখানে মক টেস্ট PDF এই সমস্ত ব্যবস্থা রয়েছে। এবং আমাদের সঙ্গে যদি তুমি পুরো কনসেপ্ট দিয়ে ক্লাসগুলো করো, আমার ক্লাস আমি পার্টিকুলারলি বলতে পারি যে সায়েন্সের দিক দিয়ে যে ক্লাসগুলো আমি করিয়েছি প্রত্যেকটা কোর্সের ভেতরে, ঠিক আছে, সেইগুলো যদি ভালো করে কমপ্লিট করে যায় তাহলে সায়েন্স থেকে সে ফুল মার্কস ক্যারি করতে পারবে। চলো বেশি কথা না বলে শুরু করছি আমাদের পরের কোশ্চেন কী আছে দেখে নাও। পরের কোশ্চেন হচ্ছে কিস্টি কোথায় পাওয়া যায়, কোন প্রাণীর বা কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে কিস্টি পাওয়া যাচ্ছে। তাহলে কোষের ভেতর যে অঙ্গাণুগুলো থাকে তাকে কোষীয় অঙ্গাণু বলা হয়। তো কিস্টি হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার ভেতরে রয়েছে। মাইটোকন্ড্রিয়ার ছবি দেখে নাও, এখানে এই মাইটোকন্ড্রিয়ার ভেতরেই দেখে নাও এখানে কিস্টিগুলো রয়েছে, এই ভেতরের অংশগুলোকে কিস্টি বলা হয়, ঠিক আছে। তাহলে এবারে এগুলো কিস্টি পাওয়া যাচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, এটা পেয়ে গেলে তাহলে মাইটোকন্ড্রিয়া আমার সঠিক উত্তর হয়ে গেল আছে, তো এই যে ডি, অপশন ডি পেয়ে গেলাম। পরের কোশ্চেন দেখে নাও মানে কী রয়েছে, যে অঙ্গাণুটি উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে একই কাজ করে, উদ্ভিদ কোষে একই কাজ করছে, প্রাণী কোষের মধ্যে একই রকম কাজ করছে, তার নাম কী হবে, তার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে। কারণ মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষে শক্তি উৎপন্ন করছে, প্রাণী কোষের ভেতরেও কী করছে, শক্তি উৎপন্ন করছে। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়। একদমই সোজা প্রশ্ন, বারংবার পরীক্ষায় দিয়ে দেয়, বিভিন্ন পরীক্ষায় দিয়ে দেয় যে নিউক্লিয়াসকে কোষের কী বলা হয়, মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, তোমরা জানো।
কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষের সঙ্গে সম্পর্কিত বা প্রোটিন সংশ্লেষ করে? কোন কোষীয় অঙ্গাণু বলো, নিজেরা বলতে পারবে যে রাইবোজোম হচ্ছে তোমার কি না, এরকম একটা কোষীয় অঙ্গাণু যেটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে, রাইবোজোম। এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছি রাইবোজোম, এগুলো হচ্ছে তোমার রাইবোজোম। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে, একটি পলিজোম রাইবোজোমের ভূমিকা কী? রাইবোজোমের ভূমিকা কী? একটু আমি বললাম যে প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিন সংশ্লেষ করা এখানে হয়ে যাবে। দেখো কোথায় রয়েছে, কোন অপশনে প্রোটিন সংশ্লেষ করছে? আরএনএকে প্রোটিনে রূপান্তরিত করছে, তাহলে এটাই হয়ে যাবে আমার সঠিক উত্তর, আরএনএকে প্রোটিনে রূপান্তর করছে। দেখো এখানে রেলওয়েতে আসা প্রশ্ন, এখানে সিএইচএসএলে আসা প্রশ্ন এসএসসি। তাহলে পরের কোশ্চেন দেখে নিচ্ছি আমরা, কী রয়েছে, একটি স্তন্যপায়ীর কোষে প্রোটিন সংশ্লেষিত হয় কার দ্বারা? স্তন্যপায়ী প্রাণীর প্রোটিন সংশ্লেষিত হয়, নিজেরা বলবে, আমি কেন বলবো, ঠিক আছে। তাহলে এবার প্রোটিন সংশ্লেষিত হচ্ছে কোন কোষীয় অঙ্গাণুর দ্বারা, নিজেরা বলতে পারবে, অপশানে আমাকে লিখে দেবে, অপশানে না কমেন্টে লিখে দেবে আমাকে। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে, যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে, রাইবোজোম কী করছে এর মধ্যে, এটাও নিজেরাই পারবে, বলো কী করছে? আরে বাবা প্রোটিন সংশ্লেষ করছে, ঠিক আছে। বারবার কেন বলছেন, দেখো WBCS এর মতো পরীক্ষায় প্রশ্নটা দিয়ে দিয়েছে ঘুরিয়ে। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে, বলেছে ইলেকট্রন মাইক্রোস্কোপে, ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে দেখলে পারে, কোষকে দেখলে পারে দেখা যায় একসাথে বা একটা করে দৃশ্যমান ছোটো ছোটো দানাদার কণা দেখা যায়, দানাদার কণা দেখা যায়, ডটস দেখা যায়, এগুলোকে কী বলা হয়? একটু আগেই বললাম, এই যে দানাদার মতো অংশ দেখা যাচ্ছে, দেখো হ্যাঁ, এই যে দানাদার মতো অংশ ছোটো ছোটো ডটের মধ্যে দেখাচ্ছে, এগুলোকেই বলা হচ্ছে কি, রাইবোজোম বলা হচ্ছে। তাই এখানেই হয়ে যাবে আমার সঠিক উত্তর, রাইবোজোম। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে, রাইবোজাইম কি, ঠিক আছে। রাইবোজোম বলতে বলতে হয়তো রাইবোজাইম, রাইবোজোম হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু, কোষের ভেতরে রয়েছে, কিন্তু রাইবোজাইমটা কি? রাইবোজাইমটা হচ্ছে একটা আরএনএ, কি একটা আরএনএ। আরএনএর পুরো নাম কি? আরএনএর পুরো নাম হচ্ছে তোমার রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে, এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলেছে, ঠিক আছে। নিজেরাই পারবে করতে, বলো কোষের শক্তিঘর, কোষের শক্তিঘর কোনটা হবে এখানে? কোষের শক্তিঘর তোমরা জানো মাইটোকন্ড্রিয়া, তার মানে এটা হয়ে যাবে 1 নাম্বার, ঠিক আছে। পরীক্ষা এখানে 3-4টা অপশান থাকবে, ঠিক আছে, অপশানগুলো এখানে লিখতে ভুলে গেছে আমাদের টাইপিস্ট, ঠিক আছে, পরে মনে করিয়ে দেবো ওকে। কোষের শক্তিঘর কী হবে এখানে? মাইটোকন্ড্রিয়া, এটা তুমি পেয়ে গেলে। কোষের রান্নাঘর, রান্নাঘর কাকে বলা হয়? এই অপশানগুলোর মধ্যে কাকে রান্নাঘর বলা হচ্ছে? প্লাস্টিড, মানে পাতার মধ্যে রান্না হয়, সেই পাতার মধ্যে কী থাকে? পাতার মধ্যে হচ্ছে ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্টিড থাকে, ক্লোরোফিলের ভিতরে ক্লোরোপ্লাস্টিড থাকে। তাহলে এখানে ক্লোরোপ্লাস্টিড 3 রকমের হয়, ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড আর ক্রোমোপ্লাস্টিড। তাহলে রান্নাঘর হচ্ছে তোমার কী হবে? প্লাস্টিড, মানে এখানে ক্লোরোপ্লাস্টিড, ঠিক আছে। আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি, মনে রাখবে লাইসোজোমকে কী বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়। 3 নম্বর এখানে দিয়ে দিলে, এখানে 3 নম্বর লাইসোজোম। কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস ব্যাগ দিয়েছে আবার কেন, ঠিক আছে, আচ্ছা নিউক্লিয়াস দিয়ে দেবে শুধু এখানে, কোষের মস্তিষ্ক 4 নম্বর গেল এটা। তাহলে এইভাবে অপশানগুলো পরীক্ষা হলে একটা বা দুটো যদি তুমি পেরে যাও, বা প্রথম যদি দুটোকে ম্যাচ করাতে পারো, যে কোনো দুটোকে, তাহলে অপশান তোমার এমনি মিলে যাবে, কারণ নিচে 3-4টা অপশান দিয়ে দেবে। এবং কোশ্চেন দেখেছো এরকমভাবে দিচ্ছে, এখন এগুলো 4টে কোশ্চেন একসঙ্গে পাঞ্চ করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এক্সামিনার কী করছে? 4টে কোশ্চেন একসঙ্গে পাঞ্চ করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। করতে বসছে লাঞ্চ, আর এরকমভাবে 3-4টে কোশ্চেন একসঙ্গে দিয়ে দিচ্ছে পাঞ্চ। মানে আগেকার দিনে কোশ্চেন থাকতো শুধু শক্তিঘর কাকে বলা, একটা 1 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। আত্মঘাতী থলি লাইসোজোমকে বলা 1 নম্বরের কোশ্চেন। কিন্তু বলছে আমি 1 নম্বর দেবো না, আমি 4টে কোশ্চেনকে একসঙ্গে দিয়ে দেবো, প্যাটার্ন করে দিয়ে নিচে সাজিয়ে দিয়ে সাজাও, ঠিক আছে, হ্যাঁ, বাজাও ব্যান্ডবাজি বাজাও, ঠিক আছে, এবং সাজাও। তাহলে মানে এক্সামিনার কত চালাক হয়ে গেছে, কত অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করছে তুমি দেখতে, এই কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে। হ্যাঁ দেখো সিএইচএসএলে আসা প্রশ্ন 2022-এ প্রশ্নটা দিয়েছে, মানে আপডেট লেভেলের প্রশ্ন, WBCS আসা প্রশ্ন, ঠিক আছে, মানে এই লেভেলের প্রশ্ন দিচ্ছে। পরের কোশ্চেন দেখে নাও, ওখানে শুধুমাত্র প্রোক্যারিওটের জন্য অনন্য এরূপ উপাদানটিকে শনাক্ত করা, মানে শুধু প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায়। কোষ 2 রকম হয় তোমরা জানো, একটা ইউক্যারিওটিক, একটা প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওটিক কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং অন্যান্য কোষ অঙ্গাণুগুলো থাকে, ঠিক আছে। প্রোক্যারিওটিক কোষে তার মানে এর মধ্যে কোনটা থাকে না? থাকে না হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, মানে নিউক্লিয় পর্দা। এখানে নিউক্লিয়াসের উপরে একটা পর্দা পাওয়া যায়, নিউক্লিয়াসের 4টা অংশ হয়, তার মধ্যে একটা নিউক্লিয় পর্দা পাওয়া যায়, ঠিক আছে, হ্যাঁ। তো পর্দা প্রোক্যারিওটিক কোষে থাকে না নিউক্লিয় পর্দা, ঠিক আছে, মনে রাখবে যে প্রোক্যারিওটিক কোষে থাকে না নিউক্লিয় পর্দা, এটাকে বলা হয় নিউক্লিয় মেমব্রেন। দেখো নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয় কোনো পর্দা নেই, ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম সঠিক উত্তর, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। পরের কোশ্চেন দেখে নাও, নিম্নের কোন উপাদানটি শুধুমাত্র ইউক্যারিওটিক, ঠিক আছে, এটা হচ্ছেই হবে ইউক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায়। তাহলে কোনটা ইউক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায় এটা জানতে চেয়েছি আমার এখানে। শুধুমাত্র ইউক্যারিওটিক এতে দেখতে পাওয়া যায় নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে, সঠিক উত্তর এখানে পাওয়া যায়। শুধুমাত্র ইউক্যারিওটিক পাওয়া যাচ্ছে কি? নিউক্লিয়ার মেমব্রেন পাওয়া যাচ্ছে, প্রোক্যারিওটিকে পাওয়া যাচ্ছে না, তাই তো, সেটা ইউক্যারিওটিকে পাওয়া যাবে। দেখো এখানে নিউক্লিয়াসের ভিতরে পর্দা রয়েছে, হ্যাঁ। নিউক্লিয়াসের 4টা অংশের নাম কী হয়? নিউক্লিয় পর্দা তো একটা বললামই, নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় মেমব্রেন একটা বললাম, আর তার সঙ্গে সঙ্গে নিউক্লিয় প্লাজম একটা হয়, নিউক্লিয় লাস একটা হয়, আর একটা নিউক্লিয় জালিকা হয়, ঠিক আছে, নিউক্লিয় জালিকা হয়, ঠিক আছে। 4টে অংশের নাম মনে রাখবে, ঠিক আছে।
এরপরে দেখে নাও কী রয়েছে এখানে, WBCS আসা প্রশ্ন বলেছে কোষীয় আবরণীর তরল মোজাইক নকশা, ঠিক আছে, তরল মোজাইক নকশা কে করেন? এরকম একটা তরল মোজাইক নকশা রয়েছে, সেটা করেন হচ্ছে তোমার না সিঙ্গার এবং নিকেলসন। সিঙ্গার এবং নিকেলসন বলে দুজন বিজ্ঞানী রয়েছে, তারা এই কোষীয় আবরণীর তরল মোজাইক মডেলটা করে ফেলেছেন, ঠিক আছে। আচ্ছা, আগের কোশ্চেনটার অ্যান্সারটা বলিনি না। কোন কোষ তত্ত্ব প্রমাণ করেছে যে লিপিড আধা তরল প্রকৃতির সামগ্রিক, ঠিক আছে, বাই লেয়ারের মধ্যে থাকে, ঠিক আছে, কোষতত্ত্ব, কোন কোষতত্ত্ব প্রমাণ করেছে? এটা হচ্ছে তোমার অ্যান্সার হয়ে যাবে যখনই বলেছে আধা তরল। আধা তরল থেকে তুমি বুঝতে পারছো কি এটা নিশ্চয়ই কোনো ফ্লুইড হবে, তাহলে এবার ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলটা দিয়েছে কে? সিঙ্গার এবং নিকেলসন দিয়েছে, ঠিক আছে, সিঙ্গার এবং নিকেলসন। পরের কোশ্চেন দেখে নাও কি রয়েছে এখানে। দেখো বলেছে যে কোষ অ্যামিবার মতো দেখতে তাকে চিহ্নিত করো। অ্যামিবার মতো দেখতে এমন কোষের নাম কি জানতে চেয়েছে। অ্যামিবা এককোষী প্রাণী, এ কী করে না কোষের আকৃতিকে পরিবর্তন করতে পারে অ্যামিবা, ঠিক আছে, ও কোষের আকৃতিকে পরিবর্তন করে এদিক ওদিক করে গমন করে, ঠিক আছে, এরকমভাবে আকৃতি রয়েছে, এটাকে একটু বাড়িয়ে দিল, ক্ষণপথ সৃষ্টি করে দিল, এগুলো সমস্ত কিছু আগে, তারপরে সমস্ত মাল মেটেরিয়াল ওদিকে সরিয়ে দিল, এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এরকমভাবেই ওর গঠনকে পরিবর্তন করতে পারছে এমন একটা কোষ আমাদের দেহের মধ্যেও রয়েছে, যার নাম হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার বিভিন্ন রকম ভাগ রয়েছে, প্রত্যেকটা ভাগে কী করে নিজের গঠনকে পরিবর্তন করে মাঝে মাঝে, ঠিক আছে, এরকমভাবে শ্বেত রক্তকণিকার গঠনকে অ্যামিবার মতনই পরিবর্তন করতে পারে বলে এটা হচ্ছে তোমার কোনো নির্দিষ্ট আকার থাকে না, ঠিক আছে। হ্যাঁ, লোহিত কণিকার আকার রয়েছে, অনুচক্রিকার আকার রয়েছে, কিন্তু শ্বেত কণিকার নির্দিষ্ট কোনো আকার নাই। পরের কোশ্চেন দেখে নাও। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, আমি হয়তো প্রত্যেকটার নাম বলছি না, হ্যাঁ এতগুলো কোশ্চেন রয়েছে বলে 50খানা প্রশ্ন আমাদের করাতে হচ্ছে। তো পরের প্রশ্ন দেখে নাও কি রয়েছে এখানে। এসএসসিতে আসা প্রশ্ন, পিএসসিতে আসা প্রশ্ন, রেলওয়েতে আসা প্রশ্ন। কোন প্রকার কোষীয় জীব এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে যেখানে কোষগুলি কোষের ঝিল্লির সাথে বাহ্যিক উপাদানকে শোষণ করে নেয়, ঠিক আছে। কী হবে, এ দেখো এদের কোষ যে ঝিল্লি রয়েছে, কোষের ঝিল্লি মানে কোষ এইরকমভাবে বাইরে একটাই তো কোষ রয়েছে, তার যে কোষ পর্দা রয়েছে, এই কোষ পর্দার মাধ্যমে ও কী করছে, খাবার দাবারগুলো গ্রহণ করে নিচ্ছে, ঠিক আছে, আয় করে টানছে এখান থেকে, ও হচ্ছে কোষ ঝিল্লির মাধ্যমেই কী করছে, বাইরের বাহ্যিক উপাদানগুলো শোষণ করে নিচ্ছে, জল বলো অক্সিজেন বলো এগুলো শোষণ করতে পারছে। এই হচ্ছে আর কেউ নয় আমাদের অ্যামিবা, আর কেউ নয় আমাদের অ্যামিবা গো, ঠিক আছে, বুঝতে পারলে। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে। পরের কোশ্চেন এনডিএতে আসা প্রশ্ন বলেছে ভ্যাকুয়াল সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক নয়। কোন তথ্যটি কী বলেছে, সঠিক নয় জানতে চেয়েছে এখানে। ভ্যাকুয়াল কোথায় থাকে না উদ্ভিদ কোষের ভেতর থাকে। উদ্ভিদ কোষের ভেতরে এরকমভাবে ভ্যাকুয়াল আস্তে আস্তে বড় হতে থাকে। উদ্ভিদ কোষ যত বড় হয় ভ্যাকুয়ালের আকৃতিটা তত বড় হতে থাকে। প্রাণী কোষে ভ্যাকুয়াল থাকে ছোট আকারের থাকে। এই ভ্যাকুয়াল বড় হয়ে গেলে পারে চারদিকে নিউক্লিয়াস আর যে সমস্ত হাড্ডাবাড্ডা জিনিসপত্র রয়েছে কোষীয় অঙ্গাণুগুলো সেগুলো চারদিকে সরে যায়। এই গঠনটাকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল বলা হয়। কোশ্চেন দিয়েছে পরে আসছি আমরা। তাহলে পরে নিউক্লিয়াস এবং অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো চারদিকে সরে যাচ্ছে। চারদিকে সরে যাওয়ার জন্য ভ্যাকুয়ালটা বিভিন্ন জায়গায় এই জায়গাটা অধিকার করে নিচ্ছে। এই গঠনটাকে বলা হচ্ছে কি না, প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল বলা হচ্ছে। এবার আমরা দেখে নিচ্ছি এখানে কী কী পাওয়া যাচ্ছে। প্রাণীদেহে এর মধ্যে কী কী থাকে একটু দেখে নাও। এই ভ্যাকুয়ালের মধ্যে থাকে হচ্ছে তোমার বিভিন্ন রকম মানে যে বজ্র বস্তু বলো, উপজাত বস্তু বলো, সেই সমস্ত পদার্থগুলো, এই রেচন পদার্থগুলো এর ভিতরে সঞ্চিত থাকে, ঠিক আছে। গ্যাসীয় পদার্থগুলো এই ভ্যাকুয়ালের ভিতরে উদ্ভিদরা সঞ্চিত করে রাখে। তাহলে এর মধ্যে কোনো অপশনটা সঠিক হবে না। উদ্ভিদের মধ্যে একটি বৃহৎ কেন্দ্রীয় ভ্যাকুয়াল আছে, হ্যাঁ ঠিক, এটা ঠিক আছে। 90% অধিকার করে নিচ্ছে আস্তে আস্তে, এটাও ঠিক বলেছে এরা, তাহলে ঠিক হয়ে যাবে এটা। ভ্যাকুয়ালগুলি উদ্ভিদের কোষগুলিকে রসস্ফীতি এবং দৃঢ়তা প্রদান করছে। আচ্ছা, এটা রেখে দাও। অ্যামিবার মধ্যে ভ্যাকুয়ালগুলি পুষ্টির ব্যাপারে ভূমিকা গ্রহণ করছে না। অ্যামিবার তো ভ্যাকুয়াল নেই, ঠিক আছে। অ্যামিবার ভ্যাকুয়ালগুলি কেন পুষ্টি গ্রহণ করছে, ঠিক আছে, এটা হবে না, ঠিক আছে, এটা একমাত্র ঠিক বলছে না। তারপরে দেখে নাও অ্যামিবা প্রাণীদের কোষে ভ্যাকুয়ালগুলি অনুপস্থিত থাকে, এটাও ঠিকই বলছে, অনুপস্থিত থাকে বা হচ্ছে তোমার ছোটো আকারের থাকে। তাহলে একমাত্র এটা বলছে অ্যামিবার মধ্যে ভ্যাকুয়ালগুলি পুষ্টির ব্যাপারে ভূমিকা নেয়, এটা হবে না, এটা একদমই ভুল বলছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আমার সঠিক উত্তর সি হয়ে যাচ্ছে। সঠিক উত্তর সি হয়ে যাচ্ছে, কারণ অ্যামিবার ব্যাপারে পুষ্টি কে করছে, পুষ্টি হচ্ছে তোমার ওদের যে বললাম কোষ ঝিল্লি বলো বা কোষ পর্দা বলো, ওদের মাধ্যমে খাবার দাবারগুলো গ্রহণ করছে। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে। কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়, ঠিক আছে, সুইসাইড ব্যাগ বলা হয়। ছেলেপেলে যেখানে সুইসাইড করে নেয়, দেখো সুইসাইড করার কোনো দরকার নেই, আমাদের কোষের ভেতরেই তো সুইসাইড ব্যাগ রয়েছে, হ্যাঁ লাইসোজোম রয়েছে। তুমি সুইসাইড করার দরকার পরে বলবে তাকে, হ্যাঁ যে আমি আমার কোষগুলোকে মেরে দাও, ঠিক আছে। তাহলে পরে কী করবে না, নিজের কোষগুলোকে ও কী করে আস্তে আস্তে খেয়ে ফেলবে, নিজের কোষগুলোকে নিজেই হচ্ছে খেয়ে ফেলে, মেরে ফেলে, ঠিক আছে, জীর্ণ কোষগুলোকে। এই লাইসোজোমকে বলা হচ্ছে আত্মঘাতী থলি বলা হয়। কোথায় রয়েছে, অপশান বি রয়েছে আমার সঠিক উত্তর। সিএইচএসএল আসা প্রশ্ন, 2022-এ আসা প্রশ্ন, আপডেটেড প্রশ্ন। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে। প্রাণীকোষে কোন কোন অঙ্গাণু স্পিন্ডেল তৈরি করে। স্পিন্ডেল তৈরি করে কখন, যখন প্রাণীকোষ বিভাজিত হয়ে যায়। প্রাণীকোষ কখন বিভাজিত হয়ে যায়, যখন প্রাণীকোষের আকৃতি বেড়ে যায়। প্রাণীকোষ অটোমেটিকলি বিভাজিত হয়ে যাচ্ছে, দেখে নাও একটা প্রাণীকোষ থেকে দুটো প্রাণীকোষ, দুটো থেকে চারটে হয়ে যাচ্ছে, সেই জন্য তুমি বড় হচ্ছে আস্তে আস্তে, বাড়ছো, হাত পা লম্বা হচ্ছে, ঠিক আছে। তাহলে পরে এইভাবে কী হচ্ছে, কোষ বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন কোষের আকার আয়তন বৃদ্ধি পাচ্ছে বলেই তো হচ্ছে না, এগুলো কোষ বিভাজনের মাধ্যমে হয়। এই কোষ বিভাজন গঠনকালে এই অঙ্গাণুটা স্পিন্ডেল গঠন করতে সাহায্য করছে, তার নাম হচ্ছে সেন্ট্রোজোম। তার নাম কি, সেন্ট্রোজোম হচ্ছে তোমার স্পিন্ডেল গঠন করতে সাহায্য করছে, এগুলোকে স্পিন্ডেল বলা হয়, ঠিক আছে।
পরের কোশ্চেন দেখো কি রয়েছে, পরের কোশ্চেন একটা বড় টাইপের কোশ্চেন দিয়েছে এখানে, এসএসসিতে আসা প্রশ্ন, বিসিএস ডাব্লিউবিসিএস আসা প্রশ্ন। এটা বলেছে ইউক্যারিওটিক কোষের প্রধান মাইক্রোটিউবিউল সংগঠন কেন্দ্র যা সেন্সারি রিসেপশন, লোকোমোশন, ভ্রূণ, সেলুলার প্রক্রিয়ার সাথে জড়িত। ঠিক আছে, কোশ্চেন এত বড় দিয়ে দিয়েছে যাতে তুমি পড়তে পড়তে হাঁপিয়ে যাও। ঠিক আছে, মানে পড়তে পড়তে হাঁপিয়ে যাও আর এক্সামিনার কী করে না ছাপিয়ে যায়। ঠিক আছে, তোমাদেরকে উপরে ছাপিয়ে যায়, তাহলে পরে সেখানেই তোমাদের এক্সামিনারের সার্থকতা হয়ে যাচ্ছে। এক্সামিনার এই জন্যই বড় বড় কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছে। বর্তমানে তোমাকে যখনই তুমি দেখবে যে ভ্রূণ তৈরি হচ্ছে, এই তৈরি হচ্ছে, তখনই দেখবে কী হচ্ছে, তখনই এখানে হয়ে যাবে আমার সেন্ট্রোজোম সঠিক উত্তর। তখনই হয়ে যাচ্ছে সেন্ট্রোজোম। কেন? কারণ দেখবে একটা কোষ থেকে দ্বিতীয় কোষ তৈরি হচ্ছে, দুটো কোষ তৈরি হচ্ছে, চারটে কোষ তৈরি হচ্ছে, এরকম বিভিন্ন রকম কোষ বিভাজন পদ্ধতি রয়েছে। হ্যাঁ, যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই প্রক্রিয়ার মাধ্যমে তখন কাজে লাগছে এই সেন্ট্রোজোম, তখনই কোষগুলো বিভাজিত হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন দেখে নাও, এখানে আমরা ডেপথে পড়াচ্ছি না। ঠিক আছে, ডেপথে এখানে আমাদের মানে এখানে আমরা 50খানা কোশ্চেন করাচ্ছি, কারণ যে ডেপথে গেলে পরে একটা কোশ্চেনের ডেপথ লেভেল এতটা রয়েছে না যে তোমাকে বোঝাতে একটা কোশ্চেনে 5 মিনিট সময় লেগে যাবে। ঠিক আছে, এই বললাম মাইটোসিস, মিওসিস, এইসব পুরো প্রক্রিয়াগুলো কাজ দিয়ে হচ্ছে, মানে আমাদের দেহে কোথায় মাইটোসিস হচ্ছে, কোথায় মিওসিস হচ্ছে, ঠিক আছে, কটা কোষ উৎপন্ন হচ্ছে, এখান থেকে পরীক্ষা কোশ্চেন দিয়ে দেয়, ওগুলো আলাদা পার্ট। ঠিক আছে, তো বিভিন্ন রকম ডেপথে আর ঢুকছি না। হ্যাঁ, কোর্সের ভেতরে আমরা তো সমস্ত কিছু করিয়েছি, যারা করেছে ক্লাস তারা তো জানে। আমরা এখানে শুধু প্রশ্ন বলছি। উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান, উদ্ভিদের ভেতরে কোষ প্রাচীর রয়েছে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে এইরকম উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মধ্যে যে মুখ্য উপাদান থাকে তার নাম হচ্ছে তোমার কি নিয়ে তৈরি হচ্ছে, সেলুলোজ। মনে রাখবে, সেলুলোজ নিয়ে তৈরি হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। নেক্সট প্রশ্ন একটা বড় টাইপের প্রশ্ন দিয়ে দিয়েছে। দেখো এসএসসি সিজিএল আসা প্রশ্ন, এটা 2022-এ প্রশ্নটা দিয়েছে। দেখো একটা বড় প্রশ্ন দিয়ে দিয়েছে, গঠনগত কোন স্তর শ্যাওলা, ছত্রাক এবং গাছের কোষের চারপাশে থাকে। গাছের যে কোষ রয়েছে তার চারপাশে রয়েছে, এগুলো হচ্ছে তোমার কী করছে, যান্ত্রিক চাপের বিরুদ্ধে বল, প্রকার্য বল এবং নিরাপত্তা দান করছে। তাহলে উদ্ভিদকে নিরাপত্তা দান করছে। ডাইরেক্টলি বলে দিতে পারতো উদ্ভিদের কোষকে কে নিরাপত্তা দান করছে। ঠিক আছে, বাইরে থেকে চাপ আঘাতের বিরুদ্ধে। তাহলে সহজে ছেলেগুলো বুঝতে পারতো না বলে এত ঘুরিয়ে পেঁচিয়ে এরকমভাবে বলা হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোষের অ্যান্সার হবে এটা। কোশ্চেনের অ্যান্সারটা কী হবে না, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর। কোষ প্রাচীর কোথায় হবে, কোষের দেওয়াল দেওয়া আছে এখানে। হ্যাঁ, ব্যাটার টাইপিস্ট হচ্ছে তোমার দেওয়াল লিখেছে, এটা প্রাচীর লিখে দাও বাবা। হয়েছে প্রাচীর আর দেওয়াল একই ব্যাপার, বাংলায় প্রাচীর আর দেওয়াল একই, কিন্তু কোষের প্রাচীর হবে এটা। ঠিক আছে, বা কোষ প্রাচীর এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে। আবার একটা মেলানো কোশ্চেন দিয়ে দিয়েছে, ভালো করে দেখবে। এই টাইপের কোশ্চেনগুলো বর্তমানে টেন্ডেন্সি চলছে, মানে প্যাটার্ন চলছে, যে দুপক্ষ দিয়ে দিল মেলাও। ঠিক আছে, হ্যাঁ, জানে যে ছেলেপিলেরা এরকমভাবে কষ্টবোধক এরকম হয়ে যাবে, বা এরকম ছবি দিয়ে দিচ্ছে বর্তমানে, ছবি দিয়ে বলছে 3-4টে পয়েন্ট করে দিচ্ছে, 3-4টে পয়েন্ট দিয়ে তোমাকে বলছে এরকম টাইপের কোশ্চেন আমরা নিয়ে আসবো, আপডেট লেভেলের কোশ্চেন, যে 3-4টে পয়েন্ট করে বলছে যে এই 1 নম্বরটাকে, 2 নম্বরটাকে, 3 নম্বরটাকে কী বলা হয়। মানে তোমাকে পুরো জানতে হবে যে এই 1 নম্বর পয়েন্টটাকে বলা হয়, 2 নম্বরটাকে এটা বলা হয়। উল্টোপাল্টা হলে পরে ব্যাস কেচিয়ে যাবে। এখানে থেকে স্তম্ভ মেলানোকে শেখাও। ঠিক আছে, মানে শেখো। তাহলে পরে পেপটোগ্লাইক্যান কী দেওয়া আছে, পেপটোগ্লাইক্যান কী হবে এখানে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটোগ্লাইক্যান দিয়ে তৈরি হচ্ছে, মনে রাখবে এগুলো। পেকটিন হচ্ছে কী হবে, ফল, এখানে হবে ফলের কোষ প্রাচীর। ঠিক আছে, চিটি মানে পতঙ্গ, মনে রাখবে এখান থেকে। চিটি মানে হচ্ছে পতঙ্গের কী হবে, কোষ প্রাচীর। আর হচ্ছে সেলুলোজ তো বললামই। ঠিক আছে, সেলুলাস হবে না, সেলুলোজ হবে। সেলুলোজ হচ্ছে কি, উদ্ভিদের কোষ প্রাচীর। সেলুলোজ উদ্ভিদের কোষ প্রাচীর পেয়ে গেলে। ফলের হচ্ছে পেকটিন, আর হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটোগ্লাইক্যান, মনে রাখলে পেপটোগ্লাইক্যান। চিটিন এখান থেকে মনে রাখবে, চিটি মানে পতঙ্গের কোষ প্রাচীর। পরেরটা দেখে নাও কী রয়েছে এখানে, একটি পর্দাবিহীন কোষাঙ্গনের নাম। ঠিক আছে, চলে এসছে পর্দাবিহীন কিছু কোষাঙ্গাণু আছে, পর্দাযুক্ত কিছু কোষাঙ্গাণু আছে, বারংবার পরীক্ষায় দিয়ে দেয়। পর্দাবিহীন কোষাঙ্গাণুর নাম হচ্ছে রাইবোজোম। পর্দাবিহীন হচ্ছে রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এগুলো হচ্ছে দ্বিপর্দা বেষ্টিত, দুটো করে পর্দা রয়েছে বাইরে। ঠিক আছে, বাইরে কী রয়েছে, দুটো করে পর্দা, দ্বিপর্দা। একক পর্দা কী রয়েছে, একক পর্দা লাইসোজোম হচ্ছে একক পর্দা। তাহলে একক পর্দা দিতে পারে পরীক্ষা, লাইসোজোম। পর্দাবিহীন রাইবোজোম। ঠিক আছে, হ্যাঁ, দ্বিপর্দা মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। পরের কোশ্চেন হচ্ছে তোমার সিআইএসএফে আসা প্রশ্ন, নিচের কোন কোষের অর্গানেলগুলি ঝিল্লি দ্বারা রেখাযুক্ত নয়। দেখো, ঝিল্লি দ্বারা ছবি জানিয়েছি এখানে, ঝিল্লি দ্বারা রেখাযুক্ত নয়। বিভিন্ন রকম বাইরে কোনো পর্দা নেই, বাইরে কোনো, এটা ঘুরিয়েই বলেছে যে বাইরে কোনো পর্দা নেই। ঠিক আছে, বাইরে পর্দা নেই কার, রাইবোজোমের। ঠিক আছে, ঘুরিয়ে কোশ্চেন দিয়েছে। পরের কোশ্চেন দেখে নাও কী বলেছে এখানে। দেখো কোশ্চেন কী বলেছে, কোষের ঝিল্লি বা সেল মেমব্রেন সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় জানতে চেয়েছে এখানে। সেল মেমব্রেন মানে কোষ পর্দা সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে যেটা, অপশান হয়ে যাবে সি আমার সঠিক উত্তর। এটি নমনীয় এবং কোষকে বহু পদার্থ গ্রাস করতে সাহায্য করে। বহু পদার্থ গ্রাস করতে সাহায্য করে না, সমস্ত পদার্থ গ্রাস করতে ওরা সাহায্য করছে না। ঠিক আছে, এটা আমার সঠিক উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভিন্ন অংশে বস্তুর পরিবহন সম্পন্ন হয় সাধারণত কার মাধ্যমে বিভিন্ন রকম পদার্থ সাইটোপ্লাজম নিউক্লিয়াসের মধ্যে যাচ্ছে। এই যে পদার্থটা রয়েছে এর নামে কি, এর নামই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ঠিক আছে, এটার মাধ্যমে কি হচ্ছে, সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন অংশের
বস্তু পরিবহন হচ্ছে, ঠিক আছে। নিউক্লিয়াস ছাড়া বাদবাকি যে অংশটা রয়েছে এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। কোনো কোষের ভেতরে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে একসঙ্গে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে একসঙ্গে প্রোটোপ্লাজম বলে, আর নিউক্লিয়াসটা বাদ দিলে বাদবাকি অংশটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। পরের কোশ্চেন দেখে নাও, কি বলেছে, কোন কোষ অঙ্গাণুগুলির নিজস্ব ডিএনএ ও রাইবোজোম রয়েছে? কোন কোষ অঙ্গাণুগুলির নিজস্ব ডিএনএ আর রাইবোজোম আছে? এর মধ্যে হয়ে যাবে আমার সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। মনে রাখবে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড এর মধ্যে এদের নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব রাইবোজোম আছে। পরের কোশ্চেন দেখে নাও, কি রয়েছে এখানে, নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রোক্যারিওটিক? কোনটা প্রোক্যারিওটিক জানতে চেয়েছে এখানে। দেখো এর মধ্যে অপশান হয়ে যাবে আমার যে অসিলেটোরিয়া, ঠিক আছে। অসিলেটোরিয়ার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার এরকম দেখতে হচ্ছে, না পারলে ফোনের মধ্যে একবার সার্চ করবে নেটে, ঠিক আছে, পেয়ে যাবে এখানে। নেটে উল্টোপাল্টা সার্চ না করে এগুলো সার্চ করবে, কাজে দেবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নাও, কি রয়েছে এখানে, কৃষ্টি দেখা যায়, বলে দিয়েছি আমি, বলতে হবে। আর কৃষ্টি দেখা যায় কোথায়, অ্যান্সার আমাকে কমেন্টে দিয়ে দেবে। পরের কোশ্চেন দেখে নাও, কি রয়েছে এখানে, বলেছে টোটিপটেন্সি কি? দেখো আমাদের কোশ্চেন টোটিপটেন্সি জানতে কেউ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি হয় না, পরিণত জীবের একটি কোষের যে কোনো কোষের রূপান্তর করার ক্ষমতা, ঠিক আছে। পরিণত যখন জীব হয়ে যায় মানে একটা কোষ কী হয়, অন্যান্য কোষে রূপান্তর হয়ে যায়, এই ক্ষমতাটাকে বলা হচ্ছে কি, টোটিপটেন্সি বলা হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? পরের কোশ্চেন দেখে নাও, কি রয়েছে এখানে, নিম্নোক্ত কোন শব্দগুলির মানে মানুষ নিয়ে পাঠ করা, ঠিক আছে। মানুষ সম্পর্কে পাঠ করা যেখানে আলোচনা করা হয় তার নাম কি জানতে চেয়েছে এখানে, অ্যানথ্রোপোলজি। দেখো লেখা আছে অ্যানথ্রোপোলজি, একটা সাবজেক্ট আছে, এটাকে নিয়ে পড়াশোনা করা হচ্ছে অ্যানথ্রোপোলজিতে, যে মানুষের আচার আচরণ, এই সমস্ত ব্যবহার হ্যাড্ডা এই সমস্ত এখানে আলোচনা করা হয় অ্যানথ্রোপোলজি। অনেকে এখানে WBCS UPSCতে সাবজেক্ট নেয়, অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা নিয়ে নেয়, তো ওখানে সাবজেক্ট থাকে অপশনাল, এটা নিতে হয়। কোষ পর্দা কোথায় দেখতে পাওয়া যায়? কোষ পর্দা দেখতে পাওয়া যায় কোথায়? দুটোর মধ্যে দেখতে পাওয়া যায়, প্ল্যান্ট সেলেও দেখতে পাওয়া যায়, অ্যানিমেল সেলেও দেখতে পাওয়া যায় কোষ পর্দা, কিন্তু কোষ প্রাচীর শুধু প্ল্যান্ট সেলে দেখতে পাওয়া যায়। তাহলে এখানে হয়ে যাবে কি, কোষ পর্দা চেয়েছে, উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয়ের মধ্যেই কোষ পর্দা থাকে, কিন্তু যদি শুধু কোষ প্রাচীর বলতো তাহলে সেটা উদ্ভিদ কোষে হয়ে যেত, কোষ প্রাচীর প্রাণী কোষে নেই কোষ প্রাচীর। নেক্সট কোশ্চেন দেখে নাও, কি বলেছে, দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কি বলা হয়? দেহকোষে দু রকম নিউক্লিয়াস থাকতে পারে, একটা হ্যাপ্লয়েড, একটা ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে এরকম একা একা থাকবে নিউক্লিয়াসগুলো, দেখো, এবং ডিপ্লয়েড মানে জোড়ায় রয়েছে, একই টাইপের দুটো জোড়া করে কি হচ্ছে নিউক্লিয়াসগুলো রয়েছে। তাহলে এরকমভাবে থাকে ক্রোমোজোমগুলো জোড়ায় থাকে, তাকে বলা হচ্ছে তোমার কি, ডিপ্লয়েড, এবং হচ্ছে একা থাকলে এবার তাকে হ্যাপ্লয়েড বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার এরকমভাবে দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কি বলা হচ্ছে তোমার অ্যাম্ফি নিউক্লিয়াস। কি বলা হচ্ছে? অ্যাম্ফি নিউক্লিয়াস, মনে রাখবে। পরের কোশ্চেন দেখে নাও, দেখো PSCতে আসা প্রশ্ন কিন্তু এটা। পরের কোশ্চেন দেখে নাও, এখানে কি রয়েছে, কোষবাদ বা কোষতত্ত্বের প্রবর্তক কে? কোষতত্ত্বের প্রবর্তক হচ্ছে তোমার সোয়ান এবং স্লেইডেন হচ্ছে তোমার কোষতত্ত্বের প্রবর্তক। পরে একজন এসেছিলেন ভার্চু, ঠিক আছে, তাকে একেবারে বাই ভার্চু করে দেওয়া হয়েছে। তাহলে ভার্চু, তোমার নামটা এখানে দেওয়া হয়নি, চিন্তা করো না, পরের বার পরীক্ষায় দেওয়া হবে। যদি ভার্চু নামটা থাকে তাহলে তুমি ভার্চুও হয়ে যাবে। তাহলে সোয়ান, স্লেইডেন এবং ভার্চু যদি কোনো জায়গায় দিয়ে দেয় তাহলে এর নামটা দেওয়া হয় না, কোথাও আমি দেখিনি, যদি দিয়ে দেয় তাহলে পরে এর নামটাকেও কী করবে না, রাইট অ্যান্সার করে দেবে, যে স্লেইডেন, সোয়ানের নামটাই বেশি দেওয়া হয়, হ্যাঁ, ভার্চু, ঠিক আছে, কষ্টবোধক উপর থেকে অভিশাপ দেবে। পরের কোশ্চেন দেখো, কি বলেছে, কোষবাদের মূল কথা হলো, কোষবাদের মূল কথা কি? মূল কথা কি হবে? মূল কথা হবে জীবনের মূল একক হলো কোষ। জীবনের মূল একক আমরা পড়েছিলাম না ছোটোবেলায়, যে জীবনের কার্যগত গঠনগত এককের নাম কি? জীবনের কার্যগত এবং গঠনগত এককের নাম কোষ। এটাই হচ্ছে তোমার কোষবাদের মূল কথা, যে জীবনের মূল একক হচ্ছে কোষ। পরের কোশ্চেন দেখে নাও, কি রয়েছে এখানে, প্রোটোপ্লাজমই জীবনের ভৌত ভিত্তি, ঠিক আছে। প্রোটোপ্লাজমই জীবনের ভৌত ভিত্তি কে বলেছেন, কোন বিজ্ঞানী বলেছেন? দেখো এখানে কি নামটা হয়ে যাবে হাক্সলে, ঠিক আছে। অপশান দিয়েছি মানে উল্টোপাল্টা দেয়নি বলে সার্প দিয়ে দিয়েছি অপশানে, এটা সার্প পাবে, বিজ্ঞানীর নাম সার্প, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হাক্সলে হয়ে যাবে সঠিক উত্তর। ছবি দেখতে পাচ্ছ হাক্সলে, ঠিক আছে, সিগারেট খাচ্ছে হাতে নিয়ে, আনন্দ পেয়েছে। এটা হচ্ছে তোমার প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি বলেছেন, যুক্তি সবাই মেনেছে তার কথা, ঠিক আছে। তিনি হচ্ছে তোমার আনন্দে সিগারেট খাচ্ছেন। পরের কোশ্চেন দেখে নাও, কি রয়েছে এখানে। পরের কোশ্চেন হচ্ছে তোমার যেসব জীবের দেহে সাইটোপ্লাজম থাকে না তাদেরকে কি বলা হয়? সাইটোপ্লাজম যার দেহে নেই মনে করো, ঠিক আছে, তাকে কি বলা হয়? তাকে বলা হবে যে প্রোটোবায়োটা, প্রোটোবায়োটা, ঠিক আছে, প্রোটোবায়োটা বলা হবে যাদের দেহে সাইটোপ্লাজম থাকে না, তাকে বলা হবে প্রোটোবায়োটা, মনে রাখবে এটা। পরের কোশ্চেন দেখে নাও, কি রয়েছে। আচ্ছা, লাস্টের দিকে দেখো পরীক্ষাগুলোর নাম লেখা হয়নি, কিন্তু প্রত্যেকটা পরীক্ষা এসেছে, বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন এটা, ঠিক আছে, টাইপিস্ট লিখতে ভুলে গেছে, সময় কম ছিল হাতে, হ্যাঁ। পরের কোশ্চেন দেখে নাও, এখানে আদি নিউক্লিয়াস যুক্ত কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কি থাকে? আদি নিউক্লিয়াস যুক্ত কোষে
মানে প্রোক্যারিওটিক কোষে। প্রোক্যারিওটিক কোষে এদের মধ্যে মাইটোকন্ড্রিয়ার বদলে কী থাকে, নিউক্লিয়াসের তো মেমব্রেন থাকে না, নিউক্লিয় পর্দা থাকে না, কিন্তু এখানে মাইটোকন্ড্রিয়ার বদলে থাকে হচ্ছে মনে রাখবে মেসোজোম, ঠিক আছে, মেসোজোম থাকে। মাইটোকন্ড্রিয়ার বদলে কী থাকে, মেসোজোম থাকে। তাহলে পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রোক্যারিওটিক কোষযুক্ত জীব জানতে চেয়েছে। এখানে আমার সঠিক উত্তর হয়ে যাবে নীলাভ সবুজ শৈবাল। তোমরা দেখবে একটা পুকুরের ছবি নিয়ে এসেছি, পুকুরের ভেতরে এরকমভাবে শ্যাওলা জন্মায়, হ্যাঁ, এই শৈবাল টাইপের, ওগুলো হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বলা হয়। তাহলে এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষযুক্ত জীব। পরের কোশ্চেন দেখে নাও, নিচের কোন সংগঠনটি মৃত। এর মধ্যে কোনটা হচ্ছে তোমার মৃত, কোন অঙ্গাণুটি মৃত জানতে চেয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের মধ্যে থাকে কোষ প্রাচীর, এটা হচ্ছে তোমার মৃত উপাদান। পরের কোশ্চেন দেখে নাও, সেলুলোজ দিয়ে তৈরি হয়, তোমরা জানো সেলুলোজ দিয়ে তৈরি হচ্ছে, উদ্ভিদ কোষের মধ্যে থাকছে কোষ প্রাচীর, প্রাণী কোষে থাকে না। উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদান কি হবে নিজেই বলবে, ঠিক আছে, কমেন্টে বলবে, একটুই বলে দিলাম আমি। নেক্সট কোশ্চেন কী হচ্ছে দেখো, কোষপাত গঠনের কাজটি হয়ে থাকে। কোষপাতকে গঠন করে জানতে চেয়েছে এখানে। কোষপাত গঠিত হয় গোলগি বডি দ্বারা। কী দ্বারা? গোলগি বডি দ্বারা কোষপাত গঠিত হচ্ছে। এটা আমার শেষ প্রশ্ন ছিল, কোশ্চেনের নাম্বারের দিকে যাবে না, 44 নাম্বার আগে পরে করা ছিল এখানে। তোমরা দেখেছিলে প্রথম কোশ্চেন ছিল 50 নাম্বারের কোশ্চেন। তো মোট 50খানা প্রশ্ন করলাম, গুনতে পারো তোমরা, ঠিক আছে, গুনে দেখে নেবে 50খানা প্রশ্নই আমরা করেছি। তো এই 50খানা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে, প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন ছিল, এবং আমার গ্যারান্টি যে আগামী দিনে এই প্রশ্নগুলোই আবার কোনো না কোনো পরীক্ষায় ঠিক তুলে দেবে। তোমরা যারা পুরো 50খানা কোশ্চেন দেখলে, আগামী দিনে তুমি অবশ্যই বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনগুলো কমন পাবে। চলো দেখা হচ্ছে এরকমভাবে নেক্সট ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।